আমি সৃষ্টি শ্রেষ্ঠ, আমি জগতের আল্লাহ। মাবিয়া প্রতিজ্ঞা করেছে বিয়ে করব না, কিন্তু আমি আল্লাহ মাবিয়াকে বিয়ে করাবো। সেই তারিখে মাবিয়া আমার বাড়ির পথে চললো। মাঝ রাস্তায় যেতে যেতে মাবিয়াকে পেশাব মালুম হলো। মমিন মুত্তাকি যারা পানি পেশাব করে ইস্তেঞ্জা করে তারাও গো মাবিয়াকে পেশাব মালুম হয়। যেখানে পেশাবের বেগ চেপেছে ওখানে পানি নাই। যেখানে মাবিয়া পেশাব ত্যাগ করবে ওখানে পানি নাই। আর মমিন মুত্তাকি যারা পেশাব ফিরে ইস্তেঞ্জা করেন তারা। কিন্তু বাপজিরা আপনারা জানেন তো, পানি না পাওয়া গেলে আর একটা আইন আছে, সেটা হলো কুলুক করা। সেটা কুলুক করতে হয়। মাবিয়া যেমন পেশাব ত্যাগ করিল, ঢিল নিয়ে কুলুক করতে যায়, আর ওই ঢেলার সঙ্গে একটা বিছে ছিল, মাবিয়াকে কামড়াইলো। হায় রে দুনিয়া আজব তামাশা, নবীজিকে খবর দিল তোমার মাবিয়া মারা, পিছেতে কামড়িয়ে দিয়েছে, মাবিয়া আর বাঁচবে না। ছুটিতে ছুটিতে নবী ও মাবিয়ার কাছে যায়, দৌড়াইতে দৌড়াইতে নবী ও মাবিয়ার কাছে যায়। আল্লাহ বলছে জিবরাইল হাবিবকে মানা করো, আমার হাবিবুল্লাহ যেন ওখানে ফুক নাহি দেয়। আমার রসুলকে মানা করে দাও ওই যেন ফুঁকটা না দেয়। ফুঁক দিলে ভালো হয়ে যাবে, তাহলে আমার আশা পূরণ হবে না। আমার মুখ চাও এক্ষুনি বলো মাবিয়ার বিয়ে দিয়ে মাবিয়া যদি বিয়ে করে তবে তার ব্যাধি ভালো। ভাই মাবিয়া, তোমাকে আরাম পেতে হলে তোমাকে এক্ষুনি বিয়ে করতে হবে। ঠিক আছে, তুমি আরাম পেতে চাও, এক্ষুনি তুমি একজন মেয়েকে বিয়ে করে তোমাকে দোয়া করিবেন আমার নবী মুস্তাফা, আর যে দোয়া করিবেন ও নবীর বেটি ফাতেমা। মাবিয়া কি বললো? হযরত আল্লাহর নবী আমাকে বিয়ে করতেই হয়, যদি আমাকে বিয়ে করতেই হয় এমন একটা মেয়ের সঙ্গে আমার বিয়ে দেন, তা যেন ছেলে মেয়ে না হয়। তাড়াতাড়ি হাবিবুল্লাহ রূপের বাজার মাবিয়াকে বাঁচাবা। আপনাদের ঝিলুগ্রাম খুব ভালো বলছেন, কাজে তো প্রমাণ পাওয়া যাচ্ছে না। বলছে 500 বিঘে ধুয়ে চাষ করি, ভাদ্র মাসে ভাতের চাল। বলে হারি বাচ্চা চারা তোমাদের বলে হারি,
জানো না, জানবে না, ও তোমরা এত গুড়া। বলে আছি ভালো, 80 বছরকার মেয়ের সঙ্গে, একটা 80 বছরকার মেয়ের সঙ্গে আমার দয়ার নবীজি মাপিয়ার বিয়েটা দিয়ে দিল। বাবা কি গো মা, 80 বছরকার বৃদ্ধার কি আর ছেলে মেয়ে হয়? বিয়ে করে ওই মাপিয়া ও নিয়ে বাসর ঘরে। 80 বছরকার বুড়ির সঙ্গে বিয়ে হয়েছে, সেই বুড়িকে নিয়ে মাপিয়া বাসরে গিয়ে হাজির হয়েছে। একবার ঘুরে এসো তাই রে দুনিয়া, আর ভবের খেলা ভবের মলা, আমার আল্লাহ বসাই রে দুনিয়া। আর কোথায় যাব কি করিব, কোথায় মাথা ঠুকবো তাই রে দুনিয়া। যাচ্ছে কথা খুলি, ওইদিকে একটা সুন্দরী মেয়ে বসে আছে, বলছে নামটি তার কলি। বলছে আমি ওনার পুতা হই। বাবা ওইদিকে বসে আছে, কেউ বলে কলি, কেউ বলে আনার কলি। এই আনার কলিটা বেশি ভালো, কলির সঙ্গে আনার যুক্ত। বলছে মেয়েটাকে কাছে গেলে চিনতে পারবে। ও বাবা, ও বলছে আমার দাদি কলিকে ওর কাছে গেলে তুমি চিনতে পারবে। শোনো 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 দিয়া মন, কাছে গেলে দেখবে কলির মুখটা ওরা পাকানের মতন, কাছে গিয়ে দেখবে ফুল গায়েন তাদের মুখ পাকানের মতন। আমি বলি নাই ও আনারকলি মা, আমি বলি নাই, তোমার পুতা বলছে। বলছে জানছে মুলগায়েন, জানাচ্ছে তোমার তটে আমার দাদু রাতকালে পাকান মনে করে আমার দাদির গাল চাপটে। ও বাবা, হ্যাঁ পাকা না দিন থেকে হয় নাই তো। তোমার একটু লজ্জা নাই কলি? তোমার পোতা তোমার এরকম বেজ্জত করছে। তুমি ভাতের চালের ভাত খাও না, তুমি ঘাস খাও। এত বড় অন্যায় বড় কথা বলছে, এত তোমায় ছোট করছে, ও তোমার পোতা হয়ে। আবার তোমার স্বামী ওকে কি বলে জানো? ওই কলি বিবির স্বামী ওকে কি বলেছে? বলছে ওরে ভাই, আমার বিবি বিবি নয়, যেন গয়লাদের খাটালের গাই। বলি আমার বিবি নয়, গয়লাদের খাটালের গাই। আচ্ছা আচ্ছা আমি করবা কাছে যাই রে দুনিয়া, হাই গো আল্লাহ বাড়ি আল্লাহ, ওই আল্লাহর নামে তোরি চলে গো দুনিয়া, ওই আল্লাহর হুকুমে বাবা ও দুনিয়ায় আসা যাওয়া হয়, আর দুনিয়াতে থাকতে বাবা দিনের কাজ করো তাই রে দুনিয়ায় আজো তামাশা। আচ্ছা হবে, মানসিক গান আমার পালা শেষ করিতে হবে গো দুনিয়া। মাপিয়ার বিয়ে হলো 80 বছরকার বুড়ির সঙ্গে। মায়েরা শোনো, আল্লাহ কি পারে। যার সঙ্গে বিয়ে হলো বয়স 80 বছর, বেটিরা তোমরা উত্তরটা দাও তো, 80 বছরকার বুড়ির বাচ্চা হয়? হয়, কিন্তু বিয়ে তো হয়েছে 80 বছরকার বুড়ির সঙ্গে। আল্লাহ কি করলো? রাত মধ্যে বুড়িটা মেয়েটাকে, রাতের মধ্যে বুড়ি মেয়েটাকে আল্লাহ যুবতী করে দেয়। আল্লাহর হুকুমে বুড়ি রাতে
ছুরি হয়ে সুন্দরী বউ হলে কে না ভালোবাসে মা? সুন্দরী বিবি হয় যদি কেউ কেউ কম ভালোবাসে না। আল্লাহর হুকুমে মাপিয়ার বিবির পেটে বাচ্চা চলে এলো। এলো সেই জলা জহর ছেলে বিবির পেটে ঢুকে গেল। দেখতে দেখতে 10 মাস 10 দিন পেরুইল। আমার মাপিয়া বিবি সাহেবা প্রসব করে দিল। নীল ওই একটি ছেলে পয়দা হলো। আপনারা সকলে জানেন বাচ্চাটির নাম এজিদ রেখেছিল। ও আমার ঝিলু গ্রামের মায়েরা, তোমাদের এই গোটা ঝিলু গ্রামে একটা ছেলের নাম এজিদ আছে? এই বর্ধমান জেলায় কোন গ্রামে একটা ছেলের নাম এজিদ শুনতে পাও? না গো। হোসেন নাম নাই? এমন কোন গ্রাম নাই যে গ্রামে দুটো হোসেন নাম নাই। কিন্তু সারা জাহানটা ঘুরেন এজিদ নাম আর পাওয়া যাবে না। তাহলে বোঝা গেল এজিদ নাম কেউ রাখে না, হোসেন নাম রাখে। ওই এজিদ বড় হচ্ছে কে? সে হাসানকে জহর খাইয়ে মারবে, হোসেনকে কারবালায় জবাই করবে। সেই জলা জহর ছেলে। এ কুদরত কার? আল্লাহর। তুমি কি করবে? মাপিয়া 80 বছরকার বুড়িকে বিয়ে করলো, ছেলেটা দিলে কে? এগুলা ঠান্ডা মাথায় বুঝতে হয়। 80 বছরকার বুড়ি ছেলে হয় না। তাহলে হলো কেন? বাচ্চা কে দিয়েছে বেটি? আল্লাহ। আল্লাহ। এ খেলা আল্লাহর। তাই কি বলছে? খোদার কুদরত কেমন জাহির বাতন কে বুঝিতে পারে খোদার কুদরত কেমন জাহির বাতন? কে বুঝিতে পারে খোদার কুদরত কেমন? কে বুঝিতে পারে? ওই এজিদা বড় হলো, এজিদা বড় হলো। আয়ে খোদার কুদরত কেমন জাহির বাতন? কে বুঝিতে পারে? একটা সুখবর আমার মারা শোনেন। কি? বাবুরা চুপ করবে ছেলেরা। এ বাবুরা, একটা সুখবর আমি বলে যাই। কি গো? এই পাক পাঞ্চাতন্ত্রের পালা যারা শোনে, যে গাইবে তারও নেকি হবে, হবে। যারা শুনবে তিনাদেরও নাকি হবে? তাদেরও নেকি হবে। হ্যাঁ হ্যাঁ। কথাটা আমি বলছি মাত্র। বাবু চুপ করে বসো। বাবরে, এই গ্রামে এত বেয়াদব ছেলে! হায় হায়, আমি সারা ভারতবর্ষ ঘুরেছি গো, এরকম বেয়াদব ছেলে দেখি নাই। বলে হারি মা সন্তান জন্ম দিয়েছো, বলে হারি আব্বারা সন্তান জন্ম দিয়েছো, রেকর্ড করলে তো শ্রোতা ভাইরা। ফাতেমা জোহরা কথা দিয়েছে বেটি, তোমাদের শান হয় না আর হবে না। আমি বইটা ধরার আগে কি বললাম? যে সব বই আমরা গাইতে চাই না, যে বইয়ে কোনো রঙ্গরস নাই, শুধু কুরআন কালামের বাণী। কিন্তু এতে প্রচুর লাভ ছিল, আপনারা করতে পারলেন না। আমি প্রথমে বলি নাই যে জান্নাতের তালাটা খুলবে ফাতেমা? তারপর আমাদের হুঁশ হলো না যে আল্লাহর কোনো দাম সেখানে নাই, হাসর মাঠে আল্লাহর কোনো মূল্য নাই। কি বুঝলেন গানের? কি বুঝলেন? তাহলে হাসান হোসেন পানি খাওয়াবে, রসুল সুপারিশ করবে, আর ফাতেমা দরজা তালাটা খুলবে, উম্মত ঢুকবে। এই কথাগুলো তাদের ছেলেদের হচ্ছে তো। হ্যাঁ। ফাতেমা কি বলেছে জানো মা? কি বলেছি? আমার বেটাদের কথা শুনতে শুনতে আমার বাপের কোনো উম্মতি এক ফোঁটা চোখের পানি ফেলে দেয়, সে নামাজ পড়েছে না সুদ খেয়েছে আমি দেখবো না, ওকে আমি জান্নাত দেবো। সেই পালা তোমাদের গায়ে মানুষ শুনলো না। এটা আমার দুর্ভাগ্য না তোমাদের দুর্ভাগ্য? তাই কি বলছে? কি বলছে? আল্লাহু আকবার। একবার একটু আমি গরম চা খাই, কেন মানসিক গান পালা আমাকে শেষ করতেই হবে। ওই ফাঁকে তোমরা আমার মা চাচিদিকে, বাপ চাচাদিকে দুখানা গান শুনিয়ে দাও। আমার চা খাওয়া হয়ে যাবে আর তোমার গানটা শেষ হবে, আমি বইটা শেষ করব।
যতক্ষণ শুনবেন ইমান আমান পরিপূর্ণ থাকবে। আমি বলি নাই পাক কোরআন। নবীর বেটি ফাতেমার সম্পর্ক নাই, সবার সে মা হয়। খোদার কুদরত কেমন যায় বা তোকে বুঝিতে পারে। নবীর বেটি ফাতেমা বিবি আয় আরে তোরের মা জননী। খোদার কুদরত কেমন। ছিল গ্রামে লোকরা ফাতেমাকে মা বলে। আমাদের বাড়ি নওদা, আমরা ফাতেমাকে মা বলি। কালুক থেকে লোকরা ফাতেমাকে বলে। সারা বিশ্বের লোক ফাতেমা হলো তাদের মা, কিন্তু রসুল কি আমাদের নানা হবে না। গান তো শুনছো, গান বিচার করে শুনছো, শুনতে হয় শুনছো, বিচার কই? আমি যাকে মা ডাকি আমার মায়ের আব্বা আমার কে হয়? না না নানা হয়। তা ফাতেমা জোহরা তোমার মা হয়, তা রসুল আমার নানা হয়? কোনোদিন না। গান বুঝছো কই? তা গান শুনলে তা তোমাদের কাছে ওই নদীর ধারে ধারে ওই গানই ভালো। এত ভালো ভালো গান থাকতে কে একজনা বলে দিয়েছে, ওই ছেলেটা বলেছিল মা তোমাকে পর্ণা মানার প্যান্টি দেবো, ওইটু লাগা বলিয়া জানাই। এত বড় রহমতের পালা তোমরা শুনলে না। তোরকে বুঝিতে পারে। যাই হোক, আমিন ইব্রাহিমের খালা একটু চা রান্দা পাঠাও, আমি একটু গরম চা খাই, দিয়ে পাক পাঞ্জাতের জীবনীটা আমি শেষ করে দেবো। এই ফাঁকে তোমরা দোকানে গান শোনো। তাই কি বলছে? কি বলছে? ওই একবার আল্লাহ বলো রে, বদন ভরিয়া নবীর কলমা পড়ো রে। একবার আল্লাহ বলো, সেই তারিখে ওই জিদা ও দিনে দিনে বড়। আলীর বেটা হাসান আর হুসেন, মাপিয়ার বেটা এজিদ, সদর চাচাই তো ভাই। আমরা দলিল জানি, আমরা হাদিস দেখেছি, এজিদের সঙ্গে হোসেনদের সম্পর্ক সদর চাচাই তো ভাই। ভাই ভাই মারামারি ছিল, ভাই ভাই মারামারি আছে, ভাই ভাই